ওরে মুসলমান বড় সতর্ক হয়ে যাও, দাড়ি দেখলে, টুপি দেখলে, আবা দেখলে, কোবা দেখলে পাগল হওয়া যাবে না। আন্তর্জাতিক বক্তা হলো পাগল হওয়া যাবে না। বিশ্বে যত বড়ই বক্তা হোক না কেন, যাদের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হলো পাগল হওয়া যাবে না। কারণ কারবালার ময়দানে আওলাদে রসুলকে যারা শহীদ করেছিল, তারা কোনো ইন্ডিয়ার হিন্দু নয়, তারা কোনো ইহুদি নয়, তারা কোনো খ্রিস্টান নয়, তারা কোনো ডোনাল্ড ট্রাম্পের ভক্ত নয়, তারা কোনো নেতানিয়াহুর ভক্ত নয়, তারা কোনো চাইনার কোনো মানুষ নয়। তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, তারা ছিলই কারবালার ময়দানের মধ্যে লেবাসের দিক দিয়ে। যাদের লেবাস দেখলে তোমরা তোমাদের চোখকে ফিরাইতে পারবা না, অর্থাৎ তারা হলো উপরে ফিটফাট কিন্তু ভিতরে ভিতরে সদরঘাট। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেয়াল রাখবেন আহলে বাইতে রাসূলকে যারা নির্মম ভাবে শহীদ করেছে, তারা কিন্তু আহলে বাইতে রাসূলকে শুধু কষ্ট দিয়েছে তা নয়। ওরে জেনে রাখো, আহলে বাইতে রাসূলকে কষ্ট দেওয়ার অর্থ হলো নবীকে কষ্ট দেওয়া। কারণ কি জানো? কারণ যখন ইমামে হাসান, ইমামে হুসাইন দুনিয়ার বুকে তশরিফ আনলেন, দুনিয়ার বুকে তশরিফ আনার পরে রাত্রি যখন 1টা বাজে, 2টা বাজে, হঠাৎ করে ইমামে হুসাইন নবজাতক শিশু কান্না করে, রাত্রিবেলা চিৎকার করে যখন কান্না করে, আমার নবী হুজরা থেকে বের হয়ে মা ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ছটফট 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 করে। সকাল যখন হলো, মা ফাতিমাকে ডাক দিল, ওরে ফাতিমা, সারা রাত আমার হুসাইন কেন কাঁদলো? ওরে ফাতেমা, আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। ও ফাতেমা, তোর কাছে আমার একটা অনুরোধ, দুনিয়াতে যতদিন থাকবি আমার হুসাইন রে কান্দাবি না। আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? ওরে যার কান্না নবী সহ্য করতে পারেন না, ওনাকে কারবালার ময়দানে পানি বন্ধ করে নির্মম ভাবে যারা শহীদ করলো, আমার নবী কি খুশি হয়েছে? আমার নবী অন্তরের মধ্যে কষ্ট পাইছে কি পাই নাই? ওরে জগতের মানুষ, ঘটনা আমি প্রথম থেকে বলবো না, দোসরা মুহররম থেকে ঘটনাটাকে আস্তে আস্তে সামনের দিকে টেনে নিয়ে যাব। দোসরা মুহররম ইমামে হুসাইন তার কাফেলা নিয়ে যখন তিনি কারবালার ময়দানে তশরিফ আনলেন, সেই দিন ছিল মুহররমের কয় তারিখ? 2 তারিখ বলেন না, কয় তারিখ? মুহররমের 2 তারিখ। যেই দিন আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে আসলো, আমার মাওলা হুসাইন সেই দিনই দোসরা মুহররম কারবালার ময়দানের মধ্যে মাওলা হুসাইনের ঘোড়ার জুলজানা, ঘোড়ার পা গুলা দেবে গেল। যখন দেবে গেল, মাওলা হুসাইন তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন, আশেপাশে খবর নেওয়া আরম্ভ করলেন। এই জায়গার নাম কি? এই স্থানের নাম কি? চারিদিক থেকে যখন খবর নিলেন, আমার মাওলা হুসাইন জানতে পারলেন এই জায়গার নাম হলো কারবালা। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন বললেন, আমি আমার মকসুদে মঞ্জিলের মধ্যে চলে এসেছি। ওরে আমার সাহাবীরা, ওরে আমার আসহাবরা, ওরে আমার আশিকেরা, ওরে আমি হুসাইনের বাগানের ফুলেরা, তোমরা সবাই এখানে খাইমা গাড়ো। যখন ইমামে হুসাইন দোসরা মুহররম কারবালার ময়দানের মধ্যে পৌঁছলেন, সেখানে খাইমা গাড়লেন। ওরে যেখানে খাইমার যখন ওই খুঁটিগুলা গাড়ে, প্রতিটা খুঁটির গোড়া থেকে রক্ত প্রবাহিত হয়, প্রতিটা খুঁটির গোড়ায় রক্ত লাল হয়ে যায়। ইমাম হুসাইনের বুঝতে আর বাকি হলো না। ওই যে নানা জান হুসাইনকে ছোটবেলা কোলে নিয়ে বলেছিল, ওরে আমার কলিজার টুকরা নাতি,
তোমাকে কারবালা নামের এক স্থানের মধ্যে শহীদ করা হবে। ওই সময়ের কথা আমার মাওলা হুসাইনের মনে পড়ে গেল এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কারণ শাহাদাত হলো ইমানদারের তামান্না, শাহাদাত হওয়া হলো ইমানদারের আকাঙ্ক্ষা, শাহাদাত হলো ইমানদারের আল্লাহর কাছে চাওয়া। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়র বলেন, আলে নবী पर जब खंजर चलेगा गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। फला दुनिया रसूलुल्लाह अलैकुम। আমার ইমামে হুসাইন দোসরা মুহররম থেকে কারবালার ময়দানে সেখানে অবস্থান করলেন এবং সর্বপ্রথম হযরত হুর ইবনে ইয়াজিদ, যদিও বা তিনি পরবর্তীতে আহলে বায়াতের প্রেমিক হয়েছেন, হুর ইবনে ইয়াজিদ যার নাম, তার নেতৃত্বে 1000 সৈন্য কারবালার ময়দানে 4টা মুহররম এসে জমা হয়ে গেল এবং বারবার দুপক্ষের আলোচনা চলা আরম্ভ করলো। হুর ইবনে ইয়াজিদ তিনি বললেন, ও ইমামে হুসাইন, আমি আপনার সাথে রক্তপাত করতে চাই না, তবে আপনি ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নেন, ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নেন, ইয়াজিদের নামের উপর বায়াত নিয়ে নেন, আপনার যা কিছু দরকার ইয়াজিদ আপনাকে দিবে। কিন্তু ইমামে হুসাইন তিনি ইয়াজিদের নামে বায়াত দিলেন না। কিন্তু কেন নিলেন না, কি জন্য নিলেন না? এক নাম্বার হলো ইয়াজিদ ছিল শরাবী, শরাব পান করা হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? ইয়াজিদ 2 নম্বর ছিল জেনাকারী, জেনা করা এটা কি বৈধ না অবৈধ? 3 নম্বর ইয়াজিদ মিথ্যাবাদী, ইয়াজিদ 4 নম্বর হলো ইয়াজিদ সুদ গ্রহণকে পছন্দ করত। 5 নম্বর হলো ইয়াজিদ নামাজকে হালকা মনে করত। অর্থাৎ যিনি মদ খায়, যিনি জেনা করে, যিনি মিথ্যা বলে, যিনি সুদ পছন্দ করে, যিনি নামাজ তরক করে, তিনি কখনো আমিরুল মুমিনিন হতে পারে? বারবার যখন বলে ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য, ইমাম হুসাইন বারবার রদ করে। কারণ হুসাইন বায়াত হওয়া মানে শুধু হুসাইনের বায়াত নয়, হুসাইনের অপর নাম হলো মুস্তাফার রেজা, মুস্তাফার ইচ্ছা। হুসাইন কোন সাধারণ ব্যক্তি নয়, হুসাইন কোন সাধারণ জাত নয়, যার শানে খুদ তাজদারে মদিনা ঘোষণা করেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ওরে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার অন্তর, আমি হুসাইনের অন্তর। হুসাইন আমার থেকে দুনিয়াতে এসেছে, আমি হুসাইনের মাধ্যমে দুনিয়াতে এসেছি। এই যে হাদিস খানা আমার মাওলা হুসাইনের শানে বলেছেন, হুসাইন পরাজিত হওয়া মানে, হুসাইন মাথা নত করা মানে রাসূলুল্লাহ মাথা নত করা। কিন্তু আমার রাসূল মাথা নত করেন না কখনো অন্যায়ের কাছে। মাওলা হুসাইন রাসূলের আদর্শের সৈনিক, আদর্শের উত্তরাধিকারী। তিনি বলেন, আমি আমার জান কুরবান করতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি না। ঠিক কিনা? এরকম করতে করতে দেখা যায় এইদিকে ইয়াজিদের কাছে একের পর এক সংবাদ পৌঁছে। এদিকে কুফার গভর্নর হলো ইবনে জিয়াদ, ইবনে জিয়াদও খবর নেয়। সবাই খবর দিয়ে বলল, হুর ইবনে ইয়াজিদ যাকে আপনি পাঠিয়েছেন, তিনি হুসাইনের সাথে নরম ব্যবহার করছে। সাথে মুহররমের আগে সেখানে এসে জমা হয়ে গেল আমর ইবনে সাদের নেতৃত্বে 2000 সৈন্য, খুলির নেতৃত্বে 2000 সৈন্য। এইরকম আস্তে 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 হাজার হাজার সৈন্য এসে জমা হয়ে গেল। 7 মুহররম, মুহররম মাসের 7 তারিখ থেকে ফুরাত নদীর পানি আওলাদে রাসূলের জন্য বন্ধ করে দেওয়া হলো। শর্ত হলো একটাই, ইয়াজিদের নামে বায়াত নিলে পানি তুমি পান করতে পারবা, ইয়াজিদের নামে বায়াত নিলে তোমাকে রাস্তা খুলে দেওয়া হবে, ইয়াজিদের নামে বায়াত নিলে ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে, গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, যা চাও তাই দেওয়া হবে। কিন্তু আমার মাওলা হুসাইন বলেন,
আমি তারপরেও ইয়াজিদের হাতে বায়াত নিতে পারবো না। আল্লাহর কসম ইয়াজিদের হাতে বায়াত নিতাম যদি ইয়াজিদ রাসূলুল্লাহর তরিকায় চলতো। যে ইয়াজিদ রাসূলুল্লাহর তরিকায় চলে না, সেই ইয়াজিদের হাতে আমি হুসাইন কখনো বায়াত নিতে পারি? আমার মাওলা হুসাইন সাথে মুহররম থেকে পানি বন্ধ, পানি নাই। খাইমার মধ্যে পানি যা ছিল খতম হয়ে গেল। ফোরাত নদীর কিনারায় কাউকে পানি দেওয়া হয় না। ওরে গরুও পানি খায়, ছাগলও পানি খায়, পশু পাখিও পানি খায়, সবাই পানি পান করতে পারে, কিন্তু আওলাদের রাসূলের জন্য পানি বন্ধ করা হলো। আমার মাওলা হুসাইন ডাক দিয়া বলো, নবীর উম্মত, কলমা পড়নেওয়ালা, আমার নবী কি তার নবুয়তের আঙ্গুল দিয়া পানি বাগির কইরা 40,000 30,000 আরেক রওয়ায়াত আছে 1500 সাহাবায়ে রাসূলকে আমার নবী পিপাসা অবস্থায় কি পানি খাওয়ান নাই? তোমরা পানি কেন বন্ধ করলা? আমার নবী কখনো কাফেরের জন্য পানি বন্ধ করে নাই। আমার নবী কখনো কাফের মুশরিকের জন্য পানিকে বন্ধ করে নাই, বরঞ্চ নিজের ভাগের পানি কাফের মুশরিকের মুখে যিনি তুলে দিয়েছেন তার নাম হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। তোমরা পানি বন্ধ করে দিলা। ইয়াজিদরা বলে অত শত বুঝি না, আপনি হয় হুসাইন ইয়াজিদের নামে বায়াত নিবেন, না হলে পানি বন্ধ। হুসাইন বললেন আলহামদুলিল্লাহ। খেয়াল রেখো, আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ থাকে মজলুমের পক্ষে। আমার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা ঘোষণা কার? আল্লাহ ধৈর্যকারীর সাথে থাকেন। এটা আল্লাহর ঘোষণা না মোল্লার ঘোষণা? জোরে বলেন না কার? আমার হুসাইন ধৈর্য ধরলেন, কারণ আমার হুসাইন জানেন কেউ সাথে থাকুক আর না থাকুক, আমার হুসাইনের সাথে কে আছে? আরো জোরে বলেন না কে আছে? আমার মাওলা হুসাইন সাথে মুহররম থেকে এক ফোঁটা পানিও পান করেন না। তবে আমার মাওলা হুসাইন সাথে মুহররম থেকে এক ফোঁটা পানি পান করেন না সত্য, কিন্তু তিনি এক ওয়াক্ত নামাজও কাজা করে না। পানি নাই কি করেন? তায়াম্মুম করে করে ওযু বানাই নামাজ পড়ে। আমার হুসাইন জগৎকে শিক্ষা দিল, পানি তোমার না থাকতে পারে, খাবার তোমার না থাকতে পারে, কিন্তু আল্লাহর বন্দেগী ছেড়ো না, আল্লাহর ইবাদত ছেড়ো না, আল্লাহর জিকির ছাইরো না। কারণ জেনে রাখো, আল্লাহকে রাজি করার একমাত্র উপায় হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। বড় করে বলেন সুবহান। এই জন্য সবাই একসাথে মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ও বলেন আল্লাহ আল্লাহ ইল্লাহু, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া সাথে মুহররম থেকে পানি নাই, পানি বন্ধ, কিন্তু নামাজ বন্ধ নাই। ইবাদত চলতেছে, জিকিরও চলতেছে। হুসাইন ইস্তেকামত দিচ্ছেন আল্লাহর কাছে, তিনি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিচ্ছেন।
দোসরা মুহররম থেকে কারবালার ময়দানে পরীক্ষা শুরু হলো। পরীক্ষা আস্তে আস্তে কঠিন হওয়া আরম্ভ করলো। 2, 3, 4 দিন পর্যন্ত অবস্থা ঠিক ছিল। 7 মুহররম থেকে অবস্থা পরিবর্তন হয়ে গেল। 7 মুহররমের পরে 8 মুহররম গেল। 8 মুহররমের পরে ইবনে সাদের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করে দেওয়া হলো। 9 মুহররম যুদ্ধের দামামা বাজায়া দিলেন, কিন্তু ইমামে হুসাইন 9 মুহররম যুদ্ধ করতে রাজি নয়। তিনি হযরত আব্বাস আলমবরদার, যিনি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে বড় মোহাব্বত করে আলমবরদার করেছেন, এবং আওলাদে রাসূল খানদানে মুস্তাফা, তাকে প্রেরণ করলেন। ও আব্বাস, বললেন মাওলা আমাকে হুকুম করেন, তুমি ইয়েজিদি বাহিনীর কাছে যাও। আমি 9 মুহররম যুদ্ধ করতে রাজি নাই, একটা দিন আমার জন্য সময় চেয়ে নাও। মাওলা আব্বাসের অন্তরে একটু খটকা লাগলো। আগামী কাল একদিন সময় কি দরকার, আজকে আমরা শহীদ হয়ে যাব। কিন্তু মাওলা হুসাইনের আরেকটা ইরাদা, ইচ্ছা আছে। কারণ আরবি মাসের শেষ হয় জিলহজ মাস দিয়ে। এই জিলহজ মাসে একটা কুরবানি আছে, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখ। আবার আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে। সেই দিনও, সেই মুহররম মাসও একটা কুরবানি হবে, সেটাও কিন্তু 9 তারিখ নয়, সেটাও হবে 10 তারিখ। একটা হলো আরবি মাসের শেষ জিলহজ মাসের 10 তারিখ, আরেকটা হলো মুহররম মাস আরবি মাসের শুরু। সেই দিনও কুরবানি হয়েছে মুহররমের 10 তারিখ। বড় করে বলেন সুবহান। এই একটা দিন কি করবা? আমার হুসাইন বললেন ইয়াজিদিদেরকে যাইয়া বলবা একটা দিন যেন সময় দেয়, কারণ দীর্ঘদিন সফর করে লম্বা সময় নিয়ে কারবালা পর্যন্ত এসেছি। আমি আমার মাওলার মন ভরে ইবাদত করতে পারি নাই, মন ভরে কোরআন পড়তে পারি নাই। শাহাদাতের আগে আমি মন ভরে কোরআন পড়বো, মন ভরে নামাজ পড়বো, মন ভরে আল্লাহর কালাম পড়বো, মন ভরে খোদার জিকির করব। বড় করে বলেন সুবহান। আর আরাম মরিবার আগে যখন পেট ভরি একখানা খাবো, একখানা পেট ভরি ইবে খাবাইদের উবে খাবাইদের মরিবার আগে খাবাই দেন ন দে। আর মাওলা হুসাইন শাহাদাতের আগে মন ভরি কি করতে সাথ দে, ইবাদত ইবাদত খান। জোরে বলেন না কার? 9 মুহররম ইবাদতের কসরত বেড়ে গেল। আগে মাঝে মধ্যে একটু রেস্ট নিলেও এখন আর রেস্ট নাই। কখনো জিকির করে, কখনো নামাজ পড়ে, কখনো তিলাওয়াত করে। এই রকম করতে করতে মুহররমের 9 তারিখ আসরের নামাজ আদায় করলেন। যখন সূর্যটা আস্তে আস্তে ডুবে যাওয়ার উপক্রম হলো, মাগরিবের নামাজ আদায় করে ইমামে হুসাইন সবাইকে ডাক দিলেন। মুহররমের 9 তারিখ বাদাল মাগরিব সবাইকে ডেকে বললেন, ও আমার আসহাব, ও আমার প্রেমিকরা, আমি তোমাদের উপর বড় খুশি। তোমরা মুহররমের 9 তারিখ পর্যন্ত আমি হুসাইনকে তোমরা ত্যাগ করো নাই। তবে জেনে রাখো, আমার এই পিছনে দেখতেছ 1000 নয়, 2000 নয়, 22000। কয় হাজার? 22000 ইয়াজিদি বাহিনী। তাদের তো চাওয়া পাওয়া হলো একটাই, হয় হুসাইনের হাত নিবে, না হয় হুসাইনের গর্দান নিবে। হুসাইনের গর্দান যদি তারা পেয়ে যায়, তাহলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি হুসাইন আগামী কালকে কি হবে সেটা আমি হুসাইন জানি। তবে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমার সঙ্গী সাথী আছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে অন্তর থেকে বিদায় দিলাম। তোমরা 9 মুহররম রাত্রি বেলায় এখান থেকে চলে যাও। আমি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বিদায় দিলাম। তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে বিদায় দিলাম। কিয়ামতের ময়দানে কামলিওয়ালা নবীর সামনে আমি তোমাদেরকে লজ্জিত করব না, বরঞ্চ তোমাদের পক্ষে আমি হুসাইন থাকব। এই কথা যখন বলল, খাইমার মধ্যে চোখের পানি ঝরা আরম্ভ হলো। হাউমাউ করে কান্দে। ওরে চম্বুক যেরকম লোহা ছাড়তে পারে না, যেরকম চম্বুক লোহারে টাইনা ধরে ইমাম হুসাইনের প্রেম, আর সেখানদের অন্তরকে টাইনা ধরে
চোখের পানি জলজরায়া ঝরে। ইমাম হুসাইন বুঝতে পারলেন খাইমার মধ্যে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, ক্যান্ডেল জ্বলতেছে, মশাল জ্বলতেছে। মশাল জ্বললে আমার চোখের সাথে চোখ লাগাইয়া কেমনে চলে যাবে? অর্থাৎ কেউ যদি সামনে বিপদে পড়ে বাঁচাইতে না চাইলেও চোখ শরম একটা বিষয় আছে। ইমাম হুসাইন নিজে গেলেন, নিজের কাপড় দিয়ে খাইমার মশালগুলা একটা একটা করে নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। বললেন, ও আমি হুসাইনের পাগল, তোমাদেরকে আমি হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিদায় দিলাম, তোমাদের উপর নারাজ নয়। হুসাইন নিজের চোখের উপর পট্টি বাঁধলো, চোখটাকে বাইন্দা বললেন, আমি চোখটাকেও বেঁধে নিলাম যাতে চোখে না পড়ে, তোমরা চলে যাও। এই রকম করে হুসাইন আধা ঘন্টা পর্যন্ত চোখটা বেঁধে রাখলেন। আধা ঘন্টা পরে চোখ খুইলা যখন খাইমার মশালের আগুন জ্বালাইলো, দেখে খাইমার মধ্যে একজন আশিকে রাসূল জায়গা থেকে নড়ে নাই। সবাই হুসাইনের কদমে যাইয়া হাউমাউ করে কান্দে। ওরে হুসাইন, যেই রকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, যেই রকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ওরে হুসাইন তুমি হুসাইন ছাড়া আমরা ও দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না। হুসাইন তুমি ছাড়া আমাদের আছে কে? তুমি শহীদ হয়ে যাবা আর আমরা ঘর সংসার করব। আমরা তো সেরকম গোলাম নই। ও হুসাইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বলছি, কারবালার ময়দানে কালকে যা হবে হোক, আমরা একজনও তুমি হুসাইনকে ছেড়ে যাব না। কাল কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহর সাথে আমাদের দেখা হয়, এই চোখ তুইলা রাসূলুল্লাহর সামনে তাকাইতে পারবো না। যদি তোমাকে ফেলে চলে যায়, খোদার কসম আমরা আমাদের জান কুরবান করতে রাজি। ওরে আমার হুসাইন, তোমার কদম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য শায়র বলেন, তোবা जो आए है करबला से हजारों सद में लुटा रही है हुसैन इब्ने अली के गम में, हुसैन इब्ने अली की गम में लहू की आंसू बहा रही है। सला दुनिया रसूल अल्लाह। আমার মাওলা হুসাইন সবার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। খাইমার মধ্যে যার যার অবস্থানে চলে গেলেন। হুসাইন রাত যত গভীর হয় ইবাদত তত বাড়ে, রাত যত গভীর হয় জিকির তত বাড়ে, রাত যত গভীর হয় তিলাওয়াত তত বাড়ে। রাত বাজতে বাজতে রাত প্রায় 2টা পার হয়ে গেল। মাওলা হুসাইন তিলাওয়াত করতে করতে তিনি একটু ক্লান্ত হয়ে পড়লেন। জুলফিকার তলোয়ারের মাথাটা নিচের দিকে রেখে টুকনির মধ্যে দাঁতটা লাগাইয়া তিনি একটু আরাম করতেছেন। ওই মুহূর্তে ইমামে হুসাইনের প্রাণ প্রিয় বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করলেন হুসাইন একটু আরাম করছে। তিনি একটু বাইরের মঞ্জর দেখবেন, অন্ধকারের মধ্যে কোন শত্রুর আক্রমণ করে কিনা বাইরে একটু নজর রাখলেন। বোরকাটা পরে তিনি বাইরে বসে আছেন। হঠাৎ করে দেখলেন কারবালার ময়দানের মাঝখানে কে যেন এই পার থেকে ওই পারে হাঁটতেছে, আর ছোট ছোট করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাড়াতাড়ি সামনের দিকে গেলেন। মহিলার কণ্ঠ শুনে যাইয়া দেখেন একজন মহিলা ওই কারবালার ময়দানে ঝাড়ু দেয় আর পরিষ্কার করে, ঝাড়ু দেয় আর পরিষ্কার করে। কারবালার ময়দান থেকে বড় বড় পাথরগুলা আঁচলের মধ্যে গিট মাইরা নেয় আর ওয়াই হুসাইনা বলে তিনি কান্না করেন। ডাক দিলেন, জয়নব, ও গো মা,
কে তুমি এত রাত্রে কারবালার ময়দানে, কে তুমি এত রাত্রে কারবালার ময়দানে ঝাড়ু দিতেছো আর আমার ভাইজান হুসাইনের নাম ধরে কাঁদতেছো? এইরকম একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবারের বেলায় মাথার কাপড়টা সরাইয়া জয়নবের দিকে তাকাইয়া, ওরে জয়নব আমাকে কি চিনতে পারিস নাই? ওরে জয়নব আমি তোর মা ফাতেমা, আমি কারবালার ময়দানের পাথরগুলা পরিষ্কার করতেছি, কারণ আগামী কালকে আসরের আগে আগে আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আমি ফাতেমা, আমি জান্নাতের স্থান আমার কবরের মধ্যে রওজার মধ্যে ঘুমাইতে পারি নাই, আমি কারবালার ময়দানে এসেছি, কারবালার ময়দানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। কালকে সকালবেলা থেকে আমার বাগানের এক একটা ফুল গোড়া থেকে জমিনে পড়বে, যাতে পাথরে আঘাত না পায়, সেই জন্য আমি ফাতেমা কারবালার ময়দান পরিষ্কার করছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে এরকম যখন বলে হযরত জয়নব বুক ফাইটা কান্দে, মা ফাতেমারে জড়ায়া ধইরা ডাক দিয়া বলে, আম্মা জান ফাতেমা, কি দুঃখ আমাদের উপর আসলো, একটু করে আপনি দাঁড়ান, একটু ভাইজান হুসাইনকে ডাক দিব, ভাইজান হুসাইন একটু আপনাকে দেখলে অন্তরের মধ্যে শান্তি পাবে। খাইমার মধ্যে ডাক দিল, ভাইজান হুসাইন তাড়াতাড়ি আপনি একটু উঠেন, দেখেন আম্মা জান। যাইয়া দেখে আর মা ফাতেমা নাই, অর্থাৎ আমার মা ফাতেমা বুঝাইলো কারবালার ময়দানে শুধু আমি ফাতেমা না, মাওলা আলীও আছে, আমার নবীও আছে, আমার আল্লাহ সাক্ষী আছে। বড় করে বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া के पर्दा उठावो शाहे मदीना, के पर्दा उठावो शाहे मदीना, के जलवा दिखावो नूरे मदीना, सलातुन या দশে মুহররম ফজরের নামাজ আদায় করলেন, যুদ্ধের দামামা বেজে গেল, ইমামে হুসাইন তারপর ইস্তেকামত ধরলেন, ধৈর্য ধরলেন, তারপরও তিনি স্থির হলেন, ইয়াজিদি বাহিনীর সামনে গেলেন, যাইয়া তিনি খুতবা প্রদান করলেন, এ ইয়াজিদি তোমরা কি আমাকে চিনো নাই? দেখো 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 আমার শরীরের দিকে দেখো, আমরা দুই ভাই ইমামে হাসান ইমামে হুসাইন, যার অর্ধেক হলো আমার দয়াল নবীর মতো, আর অর্ধেক আমি হলাম দয়াল নবীর মতো। দুইজনকে দাঁড় করাইয়া কেউ যদি রসুলকে দেখে নাই, আমরা দুই ভাই হাসান হুসাইনকে দেখলে রসুল দেখা হয়ে যেত। ওরে আমাদের দিকে তাকাও, দেখো আমি কে। তোমরা কি কোরআন পড়ো নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কি কোরআনে বলে নাই আহলে বায়াতের পবিত্রতা সম্পর্কে তোমরা সে আহলে বায়াতের রক্ত ঝরাচ্ছ? এই তোরা কি কোরআন পড়িস নাই? আল্লাহ কি বলে নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা? আহলে বায়াতের মহব্বত ফরজ করেছে, তোমরা কি পড়ো নাই? তোমরা কি শোনো নাই রাসূল পাক বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন? তোমরা কি শোনো নাই রাসূল পাক বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি মিন আহলিল জান্নাহ? তোমরা কি শোনো নাই মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি? তোমরা কি এই হাদিসগুলো শোনো নাই? তোমরা কি শোনো নাই রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করে বলেছে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আমাদেরকে পবিত্রতার সনদ দিয়েছেন আল্লাহ, আমাদেরকে ভালোবাসতেন রাসূলুল্লাহ। খবরদার আমি হুসাইনের বিরুদ্ধে তোমরা দাঁড়ায়ো না, কারণ হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানো মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, ঠিক কি না?
সেইখানে কার অন্তরের মধ্যে এই কথাগুলোর আসর লাগলো না। একজন ব্যক্তি শুধু, যার নাম হযরত হুর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, যদিও বা তিনি ইয়াজিদি বাহিনীর সেনাপতি ছিলেন, তিনি আহলে বায়াতের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। অন্তরকে প্রশ্ন করলেন, অন্তর একবার বল আমি এখন কি করব? এই দিকে আহলে বায়াত, এই দিকে ইয়াজিদের দল, এই দিকে গেলে সম্পদ আছে, টাকা আছে, দুনিয়া আছে, ওই দিকে গেলে আমার দুনিয়াও যাবে, সম্পদও যাবে, টাকাও যাবে, এখন আমি কি করব? অন্তর ভিতর থেকে ডাক দিল, ও হুর ইবনে ইয়াজিদ, এই দিকে গেলে সম্পদ আছে সত্য, কিন্তু ওই দিকে গেলে জান্নাত আছে সত্য, এই দিকে গেলে ইয়াজিদ আছে সত্য, আর ওই দিকে গেলে মদিনা ওয়ালা আছে সত্য। সুবহানাল্লাহ বলেন না? তুমি আজকে হলো মরবা, কালকে হলো মরবা, কুল্লু নাফসিন যায়িকাতুল, আমাকে আপনাকে প্রত্যেককে মরতে হবে। তবে জেনে রাখো ও হুর, মরতে যদি হয় আহলে বায়াতের প্রেমিক বনে মরো। এই যখন অন্তর ডাক দিল, ঘোড়াটাকে সামনের দিকে অগ্রসর করলো, ইয়াজিদি বাহিনী অবাক হয়ে গেল। ইয়াজিদি বাহিনী ডাক দিল, এ নাফরমান, এ হুর, ইয়াজিদের অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া তোরে লালন পালন করলো, এত সুযোগ সুবিধা দিল, তুমি ইয়াজিদ ছেড়ে হুসাইনের দলে কেন যাও? বলতেছে, হ্যাঁ জেনে রাখো, জেনে রাখো, আমাকে নাফরমান ডাকো আর বেঈমান ডাকো, যাই ডাকো, আমার চোখের কপাল, আমার কলবের দরজা খুলে গিয়েছে। আজকে আমি ভুল করতে রাজি নাই। হুসাইনকে ছেড়ে দেওয়া মানে রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়া, হুসাইন থেকে জুদা হওয়া মানে খুদ আল্লাহ থেকে জুদা হওয়া। আমি দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু খোদা থেকে জুদা হইতে রাজি না। সুবহানাল্লাহ বলেন না? আমার মাওলা হুসাইন, তার পক্ষে হুর ইবনে ইয়াজিদ যখন কারবালার ময়দানে চলে আসলো, দুই চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার দলে থাকতে চাই। ইমামে হুসাইন তাকে বুকে টেনে নিলেন, বললেন, কেন নয়? হুজুর আমি এতদিন ইয়াজিদের পক্ষে দালালি করেছি, আমি যে আপনার পক্ষে আসলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? বললেন, কেন করবে না? আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ পাওয়া কেন যাবে না? তখন বললেন, আপনি দোয়া করেন আমার রাসূল যেন আমাকে কবুল করে, আমার আল্লাহ যেন আমাকে কবুল করে। আর আমার ইমামে হুসাইন মাওলার দরবারে হাত তুলে দিল, ওগো আমার আল্লাহ, আপনি হুরকে কবুল করে নেন, ওগো আমার রাসূল আপনি হুরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যখন বলল, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি আর ঘোড়া থেকে নামলেন না। ওগো আমার ইমামে হুসাইন, আমি আর ঘোড়া থেকে নামবো না, আল্লাহ এবং রাসূল যদি কবুল করে, সবার আগে আমি হুর আমার জান আহলে বায়াতের জন্য কুরবানি দিব। সুবহানাল্লাহ বলেন না? ওরে ঘোড়া থেকে আর জমিনে পাড়া দেয় নাই, সুজা ঘোড়া নিয়া ইয়াজিদিদের ওই খাইমার দিকে ছুটে গেল। আমর ইবনে সাদ সবাই মিলে তাকে মোকাবেলা করতে আসলো। হুর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই 120 জনকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিলেন, কারণ তিনি সেনাপতি ছিলেন, আবার তার কাছে হুসাইনি প্রেম অন্তরের মধ্যে আছে, সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখা গেল ইয়াজিদি বাহিনীকে কচু কাটার মতো কাটে, ডানে বামে সামনে পিছনে, যেই ব্যক্তি দাঁড়ায় তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়। যখন দেখে তাকে কাবু করতে পারে না, চারিদিক থেকে ঘিরে এমন ভাবে তীর মারা আরম্ভ করলো, আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তীরের আঘাতে 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 পুরা শরীর জাজরা হয়ে গেল। আমার ইমাম হুসাইনের প্রেমিক হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। দূর থেকে ডাক মারলেন, মাওলা হুসাইন, তোমার হুর তো কুরবানি হয়ে যায়, মরার আগে একবার তোমার চেহারাটা দেখতে চাই, মুর্শিদের চেহারাটা দেখতে চাই। ও মুর্শিদ, তোর একটু দেখা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই।
আমার মাওলা হুসাইন পাগল পারা হইয়া দৌড় দিল। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানের মধ্যে মুস্কি হাসি চলে আসলো। সবাই বলে মানুষ মরার টাইমে কান্দে, সে কেন হাসে? হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চাইতে বড় ভাগ্যবান আর কি আছে? আমার একদিকে আমার মাওলা হুসাইন, আর একদিকে আমার রাসূলুল্লাহ আমাকে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আমার রাসূল আমাকে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। রাসূল ডাক দিয়া বলে, হুর তাড়াতাড়ি আয়, আমি রাসূল তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। আমি রাসূল তোকে জান্নাতে আমার সাথে নিয়ে যাব। আমার হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়তে পড়তে তিনি সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া आल नबी पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया আখিলে বাইতে রাসূলের গোলাম একে একে কুরবান হওয়া আরম্ভ হলো। আগে গোলামের দল একে একে কুরবান হয়। এই রকম কুরবান হতে হতে দেখা গেল আখিলে বাইতের ঘরানার মধ্যে আর মাত্র 19 জন যুবক সেখানে রয়েছে, অর্থাৎ যারা যুদ্ধ করতে সক্ষম, যার মধ্যে 18 জন শহীদ হয়ে যাবে, শুধু একজন বেঁচে থাকবেন, যার নাম হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল কায়েম থাকবে, জিন্দা থাকবে। বড় করে বলেন সুবহান। আখিলে বাইত রাসূলের ঘরানা কুরবান হওয়া আরম্ভ হলো। একে একে যখন কুরবান হয়, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পর পর তার দুইটা সন্তান, কয়টা সন্তান? একজনের নাম হলো আবুন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। দুই সন্তান, একজনের বয়স 7, একজনের বয়স 8। এই দুই সন্তানকে বারবার হযরত জয়নব ইমাম হুসাইনের কাছে পাঠায়, যাও তোমার মামা জানের কাছে যাও, মামা জানের কাছে যাও, মামা জানকে যাইয়া পা দুইটা ধইরা কান্না করবা, মামা জান যেন তোমাদের অনুমতি দেয় কারবালার ময়দানে যাইতে। দুই সন্তান যায়, মামা জান ইমামে হুসাইন মাথায় হাত বুলায়া কপালে চুমা দিয়া বলে, ও আমার কলিজার টুকরা বাগিনা, তোমরা আম্মার কাছে যাও, যুদ্ধের বয়স তোমাদের এখনো হয় নাই। এই রকম একবার, দুইবার, তিনবার, চারবার পাঠানোর পরে যখন হুসাইন বারবার অনুমতি দেয় না, 7 বছর 8 বছরের বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা, আমার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে আইনা হুসাইনের কদমের মধ্যে ফেলে বলেন, ও আমার ভাই হুসাইন, তোমার দুইজন ভাগিনাকে তুমি কেন অনুমতি দাও না? ইমামে হুসাইনের চোখের পানি টপ 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 কইরা পড়ে, ডাক দিয়া বলে, ছোট ছোট দুইটা বাচ্চা কেমনে আমি কারবালার ময়দানে তাদেরকে পাঠাই? এই দুইটা বাচ্চার তো যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার ধরারও শক্তি নাই। জয়নব কাইন্দা বলে, ভাইজান হুসাইন, আমি আমার দয়াল নবীর জবানে শুনেছি, যখন কোন বিপদ আসে নবী বলেছেন সদকা দিতে। সদকা, সদকা নাকি বিপদকে ঠান্ডা করে, বিপদ দূর করে। সদকা দিতে বলেছে। সদকা, আমার তো সদকা দেওয়ার মতো কিছুই নাই। উট থাকলে উট সদকা দিতাম, বকরি থাকলে বকরি সদকা দিতাম, গরু থাকলে গরু সদকা দিতাম, ছাগল থাকলে ছাগল সদকা দিতাম। ওরে আমার হুসাইন,
ও আমার ভাইজান, আমার দুইটা কলিজার টুকরার সন্তান আছে, আমার দুই সন্তানকে, আউনকে আমার পক্ষ থেকে, মুহাম্মদকে আমার স্বামীর পক্ষ থেকে তুমি হুসাইনের নামের উপর কারবালার ময়দানে আমি সদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, মা নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিলেন, যুদ্ধের পোশাক পরাইয়া দিলেন, পুরার উপর তুইলা দিয়া বলে, ওই জামর ইবনে সাদ দেখতেছো আমার দয়াল নবীর আওলাদকে বেশি কষ্ট দিছে। দুই সন্তান বলে, আম্মা জান দোয়া করো, বড় বড় শত্রুদেরকে কেটে টুকরা টুকরা করব। দুইটা সন্তান হাতের মধ্যে তলোয়ার দিল, তলোয়ারের ওজন সন্তানের ওজনের চাইতে বেশি, তলোয়ার তাল গাইতে পারে না, তারপরেও কারবালার ময়দানে বাঘের বাচ্চার মতো সামনে যায়, সামনে দাঁড়ানোর কারো সাহস নাই। দুইটা বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা সামনে দাঁড়াইয়া ডাক মারে, কে আছো? এই বাঘের বাচ্চাটারে মোকাবেলা করো। ইয়েজিদিরা সামনে আসলো মোকাবেলা করার জন্য। 7-8 বছরের বাচ্চা যুদ্ধ তো করতে জানে না, প্রথম আঘাতেই আওলাদে রাসূলের ঘরানার একজন দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, এক টুকরা ডান দিক দিয়ে আর এক টুকরা বাম দিক দিয়ে। ছোট ভাই যখন শহীদ হয়ে গেল, বড় ভাই ডাক দিল, মামা ও আমার হুসাইন মামা যান, আমার ভাই তো শহীদ হইয়া গেল, আমি মনে হয় শহীদ হইয়া যাব, তোমার বাগিনা গুলারে তোমার কোলে তুলে নাও। ওর ইমামে হুসাইন ছোট বাচ্চার মতো খালি পায়ে দৌড় মারলো কারবালার ময়দানে। যাইতে 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 দেখে দুই সন্তানের এক সন্তানও জিন্দা নাই, 4 টুকরা 5 টুকরা হইয়া কলিজার বড়ু পইরা আছে একদিকে, হাতে একটা পইরা আছে আরেকদিকে, কলিজা গুর্দা পেশকা পইরা আছে আরেকদিকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাইটা টুকরা টুকরা হয়ে গেছে। ইমামে হোসেন পাগড়ি খানা খুইলা শরীর গুলারে টুকরা গুলা জমা কইরা কাঁধে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আসে, ডাক দেয়, জৈনব তোর সদকা আল্লাহ কবুল করেছে, তোর সদকা আল্লাহ কবুল করেছে। আমার হযরত জৈনব বুকের মধ্যে পাথর বাইদা রাখে, বলে, ভাইজান সন্তানের চেহারা আজকে আমি দেখব না, সন্তানের চেহারা কাল কিয়ামতের ময়দানে দেখব। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে এরকম করতে করতে আখিলে বাইতে রাসূলের ঘরানা একে একে কুরবান হওয়া আরম্ভ হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে হাসান, উমর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, মুহাম্মদ আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, এরকম কুরবানি হতে হতে আব্দুল্লাহ ইবনে হুসাইন সকলে কুরবানি হয়ে গেল। শুধু একজন মাত্র বাকি আছে, এখানে দুইজন মাত্র বাকি আছে। একজনের নাম হলো হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। হযরত জাইনুল আবেদিন তিনি 104 ডিগ্রি জ্বর, দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বা জান আমাকে একটু ঘোড়ার উপর তুলে দেন, আমার হাতে একটু তলোয়ারটা রশি দিয়ে বেঁধে দেন, জ্বরের কারণে দাঁড়াইতে পারি না, আমিও কারবালায় শহীদ হব। আমার ইমামে হুসাইন বললেন, না ও জাইনুল আবেদিন, তোমার কাজ আমার কাছ থেকে আরো বড় হবে, তোমাকে আমি কারবালার ময়দানে আমি দিতে পারি না, কারণ কিয়ামত পর্যন্ত মানুষ সাহারা পাবে তোমার বংশ দিয়ে, মাথার মধ্যে আমামা পড়াইয়া খেলাফত এবং বেলায়েত দুটোটা হযরত ইমাম জাইনুল আবেদিনকে তিনি দান করে খাইমার মধ্যে রেখে হযরত জাইনাব ইমামে হুসাইনকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। রাসূলুল্লাহর আমামা মাওলা আলীর জুলফিকার আমিরে হামজার ঢাল নিয়ে যুদ্ধের পোশাক পরে জুলজানা ঘোড়ার উপর উঠলেন। উঠার পরে রওনা দিবেন, যখন রওনা দিবেন আল্লাহর নাম নিয়ে জুলজানা ঘোড়ার উপর উঠে যখন লাগাম ধরে টান দিলেন, জুলজানা ঘোড়া সামনের দিকে যাবে, কিন্তু জুলজানা ঘোড়া সামনের দিকে যায় না, একদম যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আবার লাগাম ধরে টান দিলেন, দেখে জুলজানা ঘোড়া পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আবার লাগাম ধরে টান দিলেন, দেখে জুলজানা ঘোড়া পাথর
পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কিরে জুলজানা ঘোড়া, তুই তো আমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে দৌড়দেশ, আজকে দৌড়াস না কেন? হঠাৎ করে দেখে একটা কান্নার আওয়াজ ভারী হয়ে আসছে, পুরো আকাশ আর বাতাস। ভালো করে খেয়াল করলো, দেখে না ঘোড়া তো কাঁদছে না, কাদার মতো তো ডানে বামে কেউ নাই, এত কান্নার আওয়াজ কিসের? দেখতেছে একটা 4 বছরের কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইনের কলিজার টুকরা বেটি, ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা, ঘোড়ার দুইটা পাও ধরে জুলজানা ঘোড়ার পাও ধরে কান্দে, ও জুলজানা ঘোড়া সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, হাবিব ইবনে মাজহার গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, সামনের দিকে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, আউন টুকরা হয়ে গেছে, মুহাম্মদ টুকরা হয়ে গেছে, আব্দুল্লাহ টুকরা হয়ে গেছে, কাসেম টুকরা হয়ে গেছে, আব্বাস টুকরা হয়ে গেছে, আসগর টুকরা হয়ে গেছে, আকবর টুকরা হয়ে গেছে, আমার আর কেউ বলতে নাই। ও জুলজানা ঘোড়া, আমার বাবা জান ছাড়া আমার আর কেউ নাই, আমি তো ইতিম হয়ে যাব। ঘোড়ার পাও ধরছে এমন ভাবে ঘোড়া জায়গা থেকে নড়তে পারে না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে তার কন্যা সকিনাকে কোলের মধ্যে নিয়ে নিলেন। দেখবেন পৃথিবীতে যত বাবা আছে মেয়েকে বেশি মহব্বত করে, মা বেশি ছেলেকে মহব্বত করে। দৌড়ায়া যখন ঘরের মধ্যে যায়, আগে বাবা মেয়েকে খুঁজে, মা ছেলেকে খুঁজে, বাবার সাথে মেয়ের একটা আত্মার সম্পর্ক আছে। ইমামে হুসাইন জুলজানা থেকে নেমে ডাক দিলেন, ও সকিনা আয়, এই শেষবারের মতো কলিজায় লেগে নে। এই কলিজার মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, ছুরির আঘাত, সমস্ত আঘাত জর্জরিত হবে। এই বুকের মধ্যে ঘোড়ার পা দিয়ে হাড়গুলা মটমট করে ভাঙবে। বাবার এই কলিজার পাবি না। শেষবারের মতো রাত হযরত সকিনা হাত পা চারোটা দিয়ে বাবাকে জড়ায় আছে। আব্বা জান, যেই দিন থেকে তোমাকে চিনেছি বাবা, সেই দিন থেকে বালিশে মাথা রাইখা ঘুমাই নাই। যেই দিন থেকে তুমি বাবাকে চিনেছি, তোমার বুকে মাথা রেখে ঘুমাইছি। আব্বা, তুমি যদি শহীদ হয়ে যাও, আমি কার কাছে যাব, কার বুকে মাথা রেখে ঘুমাবো? তখন ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আমার পরীক্ষা এতই কঠিন, আমার মেয়ে আমার বুকে শুনতে চায়, কিন্তু আমার বুকটা মুস্তাফার জন্য কুরবান হতে চায়। আমার ইমামে হুসাইন সকিনাকে বুকের সাথে লাগাইয়া মুস্তাফার নাত শুনাইয়া শেষবারের মতো ঘুম পাড়াইয়া দিলেন। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हम अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी सलातुनिया रसूल अल्लाह। यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ शाहे मदीना, सलातुनिया रसूल अल्लाह। हजरत सकीना বুকের মধ্যে নাতে মুস্তাফা শুনতে শুনতে দুই চোখের পানি ছেড়ে দিলেন আর ঘুমায়া পড়লেন। ঘুমায়া পড়ার পরে হুসাইন ডাক দিলেন, জয়নব, আমার এই মেয়েটাকে কলিজার সাথে বাজায়া রাখো, আমি তো চলে যাচ্ছি আমার মকসুদে মঞ্জিলের দিকে, শাহাদাতের শরবত আমাকে ডাকতেছে, আমি আমার মাওলার দিকে যাচ্ছি, আর আমি সেখান থেকে ফেরত আসবো না, আমার কলিজার টুকরাটাকে বুকের সাথে বাজায়া রাখো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রওনা দেওয়া আরম্ভ করলেন আর বলেন, আখেরি সালাম লাও ও হে নানা জান, আখেরি সালাম লাও ও
হে নানা জান তোমার হুসেন যায় কারবালার তোমার হুসেন যায় কারবালার ময়দানে গিয়ে গলা দিব কাটাইয়া আর না হবে দেখা ও গে নানা জান কারবালার ময়দানে গিয়ে হায়রে গলা দিব কাটাইয়া আর না হবে দেখা ও গে নানা জান তোমার হুসেন যায় কারবালার ময়দান তোমার হুসেন যায় কারবালার দোল দোল সওয়ার হয়ে কারবালার ময়দানে গিয়ে ওরে কাটিয়া ফেলিব যত কাফের ও বেঈমান কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান তোমার হুসেন যায় কারবালার ময়দান আসসালাতু ওয়াসসালামু এই রুখসত হইলাম আরে তোমার নামেতে নানা হইব কুরবান তোমার নামেতে নানা হইব কুরবান আসসালাতু ওয়াসসালামু এই রুখসত হইলাম তোমার নামেতে নানা হরে হইব কুরবান তোমার নামেতে নানা হইব কুরবান তোমার হুসেন যায় কারবালার ময়দান তোমার হুসেন যায় কারবালার ময়দান সালাতুনিয়া ইমামে হুসাইন ইমামে আলী মাকাম ওই জুলফিকার তলোয়ার যেই জুলফিকার তলোয়ার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জন্য আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ উহুদের ময়দানে আল্লাহর তরফ থেকে যে তলোয়ার জুলফিকার যার মধ্যে ধার হচ্ছে কোনা হচ্ছে দুইটা ডবল ধারওয়ালা ছুরি যেটা দিয়ে শয়তানও কাটে জিন্নতও কাটে মুনাফিক কাফেরও কাটে ওই তলোয়ার বের করে যখন মাওলা আলী শেরে খুদার বাগানের ফুল যখন কারবালার ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো বাঘের বাচ্চার সামনে তো কুকুরের বাচ্চা দাঁড়াইতে পারে না জুলফিকার তলোয়ার এমন ভাবে চলতেছে কচু কাটা যেরকম কাটে লাশের স্তূপের উপর স্তূপ পড়ে যায় স্তূপের উপর স্তূপ পড়ে যায় ইমামে হুসাইনের জুলফিকার তলোয়ার চলতে জানে বন্ধ হইতে জানে না এখন চারিদিক থেকে আওয়াজ আসে এক হুসাইন তো আমাদেরকে নড়বড়ে করে দিল আমর ইবনে সাদ ডাক দিয়ে বলে কে আছো জুলফিকার থামাও ওইদিকে ইয়াজিদের দলের সেনাপতি ডাক দিয়ে বলে কে আছো জুলফিকার থামাও হুরমুলা ডাক দিয়ে বলে জুলফিকার থামাও সীমার ডাক দিয়ে বলে জুলফিকার থামাও আমর ইবনে সাদ ডাক দিয়ে বলে জুলফিকার থামাও এই ইয়াজিদের দলের সেনাপতি চারিদিক থেকে বলে কে আছো জুলফিকার থামাও কিন্তু জুলফিকার তো থামে না থামানোর ক্ষমতা কারো নাই ইমামে হুসাইন তো কচু কাটার মতো কাটে কিন্তু কথা নাই বার্তা নাই হঠাৎ করে জুলফিকার থেমে গেল মাটির দিকে ঝুঁকে পড়লো সবাই অবাক হয়ে গেল কিরে জুলফিকার থামাইলো কে কেমনে থামলো কে থামাইলো কিভাবে থামলো হঠাৎ করে একটা আওয়াজ শোনা যায় যেন কারবালার এক প্রান্ত থেকে আওয়াজ ভেসে আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের আওয়াজ? জোরে বলেন না, কিসের আওয়াজ? এই আওয়াজ এখানে হয় কি হয় না? দেয় কি দেয় না? ডাকে কি ডাকে না? আমরা সেই ডাকে সবাই কি সাড়া দিতে পারি? সবাই দেই না, কিন্তু ইমামে হুসাইন 32টা তলোয়ারের আঘাত, অসংখ্য তীরের আঘাত, 24টার উপরে বল্লমের আঘাত নিয়ে লহু লোহান লাল হয়ে গেছে। এই আওয়াজ শুনে জুলফিকার থেমে গেল। ইমামে হুসাইন জুলজানা থেকে নেমে পড়লেন। ওই অবস্থায় ইমামে হুসাইন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হে প্রশান্তিময় আত্মা, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও। যখন আল্লাহ যার উপর রাজি হয়ে যায়, আর যেই ব্যক্তি আল্লাহর উপর রাজি হয়ে যায়, এখন আর তোমার জিহাদ করার দরকার নাই। তুমি ইবাদতের মধ্যে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, এই ইবাদত তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। ইমামে হুসাইন আল্লাহর কালামের আয়াতের অক্ষরে অক্ষরে পালন করছে। মাওলা ডাক দিয়েছেন রাদিয়াতাম মারদিয়া হয়ে, তিনি এখন ইবাদতের মধ্যে ঢুকলেন। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। মাওলার প্রেমে কোরআনের আয়াত পড়ে রুকুতে গেলেন। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা আল্লাহু আকবার। মধুর প্রেম দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল, জবান দিয়ে মাওলার প্রেমের আওয়াজ কত সুন্দর করে ডাকতেছে। কি নামাজ হুসাইন আমাদেরকে শিক্ষা দিল, কি নামাজ কারবালার ময়দান আমাদেরকে উপহার দিল, কি নামাজের তরতিব আমাদেরকে দিল। ইয়াজিদি বাহিনীর আমর ইবনে সাদ বলে, সীমা দেরি করিস না, তাড়াতাড়ি যা। এই বাঘ ঘায়েল হয়েছে, ঘায়েল হয়ে ইবাদতে ঝুঁকেছে। এই বাঘ যদি একবার নামাজ শেষ করে দাঁড়ায়, ইয়াজিদের বংশ আর দুনিয়াতে থাকবে না। এতটুকুর মধ্যে শেষ করো। যখন সীমার ওই জাহান্নামের কুকুর, ওই লাঈন, ওই মুনাফিকের বাচ্চা, ওই জালেম, ওই বেঈমান যখন তলোয়ার নিয়ে হুসাইনের গর্দানা বরাবর গেল, হুসাইন জগৎকে শিক্ষা দিচ্ছে ইবাদত কি জিনিস, হুসাইন জগৎকে শিক্ষা দিচ্ছে নামাজ কি জিনিস, হুসাইন জগৎকে জানিয়ে দিচ্ছে ইবাদত কিভাবে করতে হয়, হুসাইন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন খোদার প্রেমে সিজদা কিভাবে দিতে হয়। রাসূলুল্লাহ ডাক দিল, হুসাইন একটু ধৈর্য ধরো, নানা জান তোমাকে নিতে এসেছি। মাওলা আলী ডাক দিল, হুসাইন একটু ধৈর্য ধরো, আমি বাবার হক আদায় করো। মা ফাতেমা ডাক দিল, হুসাইন একটু সবর ধরো, আমি মায়ের দুধের হক আদায় করো। হুসাইন তো বলছে আদায় করছি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর এইদিকে সীমার নামের ওই কুকুর তার এই নাপাক তলোয়ার হুসাইনের গর্দানায় বসিয়ে দিল। ছুরির প্রথম পোষ মারলো, গর্দানা মুবারকের রক্ত, গর্দানা মুবারকের চামড়া কেটে গেল, রক্ত মুবারক ধারা গল গল করে কণ্ঠ দিয়ে পড়া আরম্ভ হলো। ইমামে হুসাইন তখনও সিজদার মধ্যে বলছে সুবহানা রাব্বিয়াল
ও হুসাইন তোমার চামড়া কেটে যায়, তোমার জান চলে যায়, তোমাকে কুরবানি করে দেওয়া হয়, তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলছো, জান বাঁচানো তো ফরজ। হুসাইন বলল হ্যাঁ জান বাঁচানো ফরজ, কিন্তু জেনে রাখো জানের চাইতে বেশি মজা লাগে খোদার জিকির করতে। জান বাঁচানো ফরজ, কিন্তু জানের জান হলো আল্লাহর ইবাদত। জান বাঁচানো ফরজ। আমি হুসাইন যদি আজকে সিজদা থেকে উঠে যাই, জগৎ বলবে হুসাইন নামাজ ভেঙে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ আমাকে কাঁধে নিয়ে নামাজ ভাঙে নাই, এক সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছে। যতক্ষণ আমি হুসাইন কাঁধ মুবারক থেকে নামি নাই, আজকে সেই নানা জানের হক আদায় করছি। সুবহানা রাব্বিয়াল আ'লা। সূর্য আরো জোরে চলে, গর্দানা মুবারকের রগ কাটা আরম্ভ হয়, গোশত কাটা আরম্ভ হয়। একটা একটা করে রগ যখন ছিঁড়ে রক্ত মুবারক ফিনকিরি মেরে আসমানের দিকে উঠে যায়, আসমান ডাক দিয়ে বলে আল্লাহ এই মঞ্জর দেখার ক্ষমতা আমার নাই, মেঘকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মেঘ পাঠিয়ে দিল, আসমান কালো হয়ে গেল, আসমান থেকে রক্তের ফোঁটা পড়া আরম্ভ হলো। জমিনের দিকে যখন রক্তের ফোঁটা হুসাইনের যায়, জমিন ডাক দিয়ে বলে ওগো আল্লাহ যদি হুসাইনের রক্তই মাটিতে পড়ে, এই মাটিটার কোনোদিন আনাজ ফলবে না, এই মাটিটার কোনোদিন ফল ফলাদি হবে না। আমার রাসূলুল্লাহ তাড়াতাড়ি দৌড় দিয়ে রক্ত মুবারক গুলা বাটির মধ্যে জমা করা আরম্ভ করলো। হুসাইনের প্রেমে চোখের পানি ছেড়ে শাহাদাতের রক্ত জমা করে, ওগো রাসূল এই রক্ত কেন জমা করছো? উম্মত তোদের জন্য কিয়ামতের ময়দানে যেই দিন দাঁড়াবো, হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবো। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ। ইমামে হুসাইন গর্দানার উপর ছুরি চলে, হুসাইন নামাজের মধ্যে থাকে। আসসালাতু মি'রাজুল মুমিনিন শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। হুসাইন তোর কি ব্যথা লাগে নাই? হুসাইন আপনার কি ব্যথা লাগে নাই? হুসাইন আপনার চামড়া কাটছে, গোশত কাটছে, রগ কাটছে, হাড় কাটছে, আপনার কি ব্যথা লাগে নাই? বলে ব্যথা কেমনে লাগবে? আমি নামাজ শিখেছি মাওলা আলী থেকে, মাওলা আলী নামাজ শিখেছে রাসূলুল্লাহ থেকে। কেমন নামাজ? বলে আমরা হুসাইন, আমরা আওলাদে রাসূল যখন নামাজ পড়ি, আমাদের শরীর থাকে জমিনে আর আমাদের হৃদয় থাকে মাওলার প্রেমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নামাজ পড়ি, ওই নামাজ শিকার জন্য আমরা মুর্শিদের কদমে যাই, ওই নামাজের প্র্যাকটিসের জন্য মুর্শিদে কামেলের সুহবতে যাই। হুসাইনের শরীর মুবারক থেকে সর জুদা হয়ে গেল। ইবনে জিয়াদ বাহিনী দেখে অবাক যে ইমামে হুসাইনের কাটা মাথা যখন কেটে গেল, গড়াইয়া আবার কপালটা মাটির দিকে দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য বেকরার ইমামে হুসাইন, তখনও জবান দিয়ে বের হচ্ছে, কাটা মাথাও জিকির করছে, জুদা মাথাও জিকির করছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এইভাবে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, হুসাইনের এই শাহাদাতের শেষ শিক্ষা হলো আমাদেরকে দিয়েছে কি? নামাজ। আমাদেরকে শেষ শিক্ষা কি দিয়েছে? আমরা হুসাইনকে আপন করেছি, কিন্তু হুসাইনের শিক্ষাকে আপন করতে পারি না। এই জন্য হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করে নাই। কার বিরুদ্ধে করেছে? ইয়াজিদ শরাব পান করত। ইয়াজিদ ব্যক্তির শরাব পান করাটাকে হুসাইন অপছন্দ করেছে। ইয়াজিদ জিনা করত, এই জিনার কর্মটাকে হুসাইন অপছন্দ করেছেন। ইয়াজিদ মিথ্যা কথা বলতো, ওই মিথ্যা কথা বলাটাকে অপছন্দ করেছেন। আমার ইমামে হুসাইন ইয়াজিদের কুকর্মগুলোকে অপছন্দ করেছেন। বড় দুঃখের বিষয়, আমরা যারা হুসাইনি বলি, নামে হুসাইনি দাবি করি, কিন্তু ইয়াজিদের কর্ম সব আমাদের খাসলতের মধ্যে পাওয়া যায় কি যায় না? জুয়া খেলেন না নখেলেন, মদ খান না নখান, গাঁজা খান না নখান, ওরে গ্রামীণ ব্যাংক তো শুধু খান না নখান, খাত তো ইয়েকে খাসলত কি হুসাইনি নাই ইয়াজিদি জোরে হন আওয়া ডলার মাল্লা তো আই কইলাম দে হুসাইনি, কিন্তু খাম কইলাম দে ইয়াজিদি। তাহলে এই হুসাইনি দাবি করানোর কোন অর্থ? হুসাইনি দাবি করতে হলে এক নাম্বার শিক্ষা, নামাজ ছাড়া যাবে। দুই নাম্বার হারাম খাওয়া যাবে।
3 নম্বর জিনা করা যাবে, 4 নম্বর মিথ্যা বলা যাবে, 5 নম্বর আল্লাহর বিধানের বাইরে চলা যাবে। যদি এগুলা যদি পালন করতে পারেন তাহলে আপনি প্রকৃত হুসাইনি। আর এগুলা পালন করতে না পারলে বছরে মাহফিল করবেন, এই মাহফিল করে কিছুক্ষণ পর পর কাঁদবেন, চলে যাবেন। ইমামে হুসাইনের শাহাদাতের পরের যে ঘটনা, এগুলো আরো বেশি করুন, আরো বেশি কঠিন। এগুলা শুনলে কলিজা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সময় কম, যার কারণে আমি আর ওইদিকে যাব না। খুব সংক্ষিপ্ত আকারে ফজাইল আহলে বাইত বলেছি এবং কারবালার কিছু সংখ্যক, কারবালার 1000 ভাগের 1 কোণ আলোচনা করেছি। তবে আলোচনার একটা শিক্ষা মেসেজ আপনাদেরকে দিয়ে দিতে চাই। আল্লাহ পাক এখনো আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদেরকে ডাকছেন যে তুমিও যদি মাওলার উপর রাজি হও, রাদিয়াতাম মারদিয়া, তুমি মাওলার উপর রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, মাওলার ইচ্ছার কাছে মাথা নত করে দাও, মাওলার হুকুমের কাছে নিজেকে অবনত করে দাও। দুনিয়ার সবাই বেঈমানি করতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দার সাথে বেঈমানি করে, জোরে বলেন না করে। এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, তারপরও তওবা করার দেরি, কিন্তু মাফ করতে আল্লাহ দেরি করে। কারণ তিনি কি রহমানুর রহিম। তার একটা নাম হলো সত্তারুল উয়ুব, বান্দার গুনাহকে তিনি লুকিয়ে রাখতে ভালোবাসেন। এই জন্য আসুন ইমামে হুসাইনের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আজকে থেকে আমরা হুসাইনি আদর্শের সৈনিক হব, হুসাইনি প্রেমিক হব। আল্লাহ আমাদেরকে সে হুসাইনি প্রেমিক হওয়ার তৌফিক দান করুন।